আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে রান্না করে দেখাবো ছোলার ডাল বা বুটের ডাল। আর এই ডালটা কিন্তু সাদা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ মজা হয়। তো আমি ডালটা রান্না করার জন্য এখানে 200 গ্রাম ডাল নিয়ে নিছি। ডালটা এবার যে আমি পানি দিয়ে ভিজে রেখে দেব। তো এই ডালটা আমি 1 ঘন্টা ভিজে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি কিন্তু এটা ধুয়ে নিয়ে নিছি। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তো ডালগুলো এবার আমি একটা প্রেসার কুকার নিয়ে নেব। প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে খুবই কম সময়ে এটা সিদ্ধ করে নেওয়া যায়। আপনারা চাইলে এটা নর্মাল কোনো হাঁড়িতেও সিদ্ধ করে নিতে পারেন, তবে একটু সময় লাগবে। ডালটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে। তো দেখতে পাচ্ছি যে আমি সবগুলো ডাল কিন্তু প্রেসার কুকার নিয়ে নিছি। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিছি আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো পানিটা কিন্তু একেবারে বেশি দেইনি। এখানে দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এটা চুলাটা অন করে দিয়ে দেবো। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, এখানে একটা আলু নিয়ে নিছি আর নিয়ে নিছি কাঁচামরিচ। তো আলুটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, এর জন্য আবারও আলুটা প্রেসার কুকারে দিয়ে আবারও ঢাকনাটা লাগিয়ে দিয়ে দিব। আর প্রেসার কুকার ঢাকনাটা লাগানোর পরে এটা আমি 2টা সিটি দিয়ে নামিয়ে নেব। তো এদিকে এটা হতে থাক, এদিকে আমি যে মশলাগুলো বেটে নেব, আদা রসুনগুলো। তো এদিকে আমি আদা রসুনগুলো বেটে নিয়ে নিচ্ছি, সব কিছু রেডি করে নিয়ে নিচ্ছি। আর এদিকে এটাও কিন্তু আমার হয়ে গেছে। আর যে চুলাটা অফ করে এসে এদিকে আমি নিয়ে নিচ্ছি কিছু ফ্যাপসা, চবড়ি, কলিজা, সব কিছু নিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে রান্না করলে বুটের ডাল খেতে ভীষণ মজা লাগে। তো এমনিতে রান্না করলেও কিন্তু এভাবে ভালো লাগবে। তো আমি এখানে এগুলো দিয়ে দেবো। এগুলো দিলে আমার কাছে বেশি ভালো লাগে বুটের ডালটা। তো এর জন্য আমি এগুলো ছোটো ছোটো করে কেটে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে নিয়েছি। আর এই যে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলিয়ে দেখিয়ে দিচ্ছি প্রেসার কুকারের ভেতরে ছোলার ডালগুলো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো কতগুলো আস্ত আছে। তো এইভাবে আমি কিন্তু এটা রান্না করে নেব। আলুটাও একটু ভর্তা করে নিয়ে নিছি। আর দিকে চুলাটা অন করে একটা কড়াই বসে পরিমাণ মতো তেল দিয়ে 2 থেকে 3 টুকরো তেজপাতা, 3 টুকরো দারচিনি আর দিয়েছি একটা শুকনো মরিচ আর বেশ কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব বাদামি কালার হয়ে আসলে। তো এটা আমি কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়ে নিছি। এই পর্যায়ে আমি এখানে এড করে দেবো বাটা মশলা। তো প্রথমে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা আর 1/2 চা চামচ দিয়ে দেবো আমি আদা বাটা, 1 চা চামচ দিয়ে দেবো জিরা বাটা আর 1 চা চামচ দিয়ে দেবো আমি শুকনো মরিচ বাটা, 1/2 চা চামচ দিয়ে দেবো কাঁচা মরিচ বাটা। তো বাটা মশলাগুলো দেওয়ার পরে আমি এভাবে একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এটা একটু ভেজে নেবো, একটা কাঁচা গন্ধ থাকে, এটা একটু ভেজে নিলে এর কাঁচা ভাবটা চলে যাবে, এর জন্য আমি একটু ভেজে নেব। তো এটা কিন্তু আমি ভেজে নিয়ে নিয়েছি 1 মিনিট। 1 মিনিট পরে অল্প কিছু পানি দিয়ে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো প্রথমে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো লবণটা দেওয়ার পর আমি এগুলো আবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে কষাতে হবে মশলাটা। তো এদিকে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট কষানোর পরে যে উপরে থেকে এভাবে তেলটা ছেড়ে দিছে, এই পর্যায়ে আমি এখান থেকে এগুলো দিয়ে দেব, কলিজা, চবড়ি এগুলো দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। তো এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3-4 মিনিট রাখার পরে আবার ঢাকাটা খুলে একটু এভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে এগুলো সিদ্ধ হয়ে যায়। এই জন্য আমি কিন্তু চুলার এ পর্যায়ে এসে চুলাটা লোর থেকে একটু বাড়িয়ে দিয়েছি আর দিয়ে এগুলো একটু রান্না করে নেব কিছুক্ষণ, মানে কষিয়ে নেব। তো এটা কিন্তু আমি 9 থেকে 10 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পরে এখানে ছোলার ডালটা দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে ভালো করে আবার মিশিয়ে নেব। তো এটার সাথে মিশিয়ে আবারও ভালো করে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে 2-3 মিনিট রাখার পর আবারও ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব। তো এটা কিন্তু আর বেশিক্ষণ আমি কষাবো না, একটু সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে আমি দিয়ে দেব পানি। আগে থেকে যে ডালটা আমি রেখে ঝরে দিয়েছিলাম, এই ডালের থেকে যে পানিটা ছিল এক্সট্রা পানি, এই পানিটা কিন্তু আমি এখানে ব্যবহার করেছি।
তো পানিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে এই যে আলুটা রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম। আলুটা দিলে কিন্তু ভালো লাগে, মানে মাখো মাখো একটা ভাব থাকে। তো আলুটা দেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করার পর ঢাকাটা খুলে একটু দেখিয়ে নেব আর নাড়াচাড়া করে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প কিছু কাঁচামরিচ কুচি। আর এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে লবণটা কম হয়েছে, তো ওই জন্য আমি এখানে কিছু লবণ অ্যাড করে দিয়ে দিচ্ছি। আর লবণটা দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো কিছুক্ষণ পর আবার ওই যে ডালটা একটু দেখে নিচ্ছে। আর এটা কিন্তু রান্নার প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দেওয়ার পর আমি নাড়াচাড়া করে 1 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো 1 মিনিট পরে চুলাটা অফ করে দিয়ে দিচ্ছি। এই যে আমার বোর্ডের ডালটা রেডি, এটা আমার রান্না শেষ। তো এটা আমি এখন সার্ভ করে নেব। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। আজকের রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।